الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. مولاي كريم الله গভীর রাত, দুনিয়ার সব দরবার বন্ধ হয়ে গেছে, আপনার দরবারটা খুলে আছে রে আল্লাহ। দুনিয়ার সব মজলিস বন্ধ, আপনার রহমতি মজলিসটা খোলা আছে আল্লাহ। তোমার বান্দারা মাগরিবের পর থেকে এই ঠান্ডা উপরে থেকে বড় নিচ থেকে ঠান্ডা উঠে রে আল্লাহ। এই কঠিন কষ্টের মধ্যে তোমার দরবারে গভীর রাতে দুঃখরা হাত উঠেছে আল্লাহ। মালিক আল্লাহ, একজন বড় লোকের কাছে কেউ হাত পাঠাইলে বড় লোক খালি হাত ফেরত দিতে লজ্জা পায় রে আল্লাহ। আপনি বড় লোকের বড় লোক, খালি হাতকে আপনি আমাদের ফেরত দিবেন রে আল্লাহ। ও মালিক আল্লাহ, ফকিরা বাড়িতে যায় মা বলে হাত দেয়, ভিক্ষা না পেলে আরেক বাড়িতে যায় মা বলে হাত দেয়। ওই বাড়িতে ভিক্ষা না পেলে আরেক বাড়িতে মা বলে হাত দেয়। এক বাড়িতে না ওই ফকির ভিক্ষা পায় রে আল্লাহ। আপনার রহমতি দরবারে ভিক্ষার জন্য হাত পাঠাইছে, আপনি যদি ভিক্ষা না দেন, লাঠি মেরে যদি ফেলে দেয়, দরবারে দেয় আমরা ভিক্ষা চাবো রে আল্লাহ। আপনি আমাদেরকে খালি হাত ফেরত দিয়ে দেন মালিক আল্লাহ। কত ভাই কত বাবা হাত উঠেছি, কেউ বাবারা কেউ বাবা তারা, কেউ সন্তান ধরে আপনার শাহী দরবারে দুঃখরা হাত উঠে রাখছে আল্লাহ। আপনি করে আমাদের হাত গুলা কবুল করে দেন আল্লাহ। ও মালিক আল্লাহ, যার বাবা নাই সে জানে বাবার কতটা। আমার বাবা ছোটকালে মারা গেছে, চোখ বুঝলেও বাবা সত্য আমার চোখের সামনে ধরা পড়ে না রে আল্লাহ। মালিক আল্লাহ, ঈদের রাতে মাঝে মাঝে মা আমাকে কোলের মধ্যে নিয়ে বলে আদর রে, পাশের বাড়ির লোকজন সুন্দর জামা কিনেছে, তোকে দিতে পারি নাই রে আব্বা। তুই যেন আল্লাহর দরবারে আমার নালিশ করিস না। আমি বলি না রে মা, তোমার নালিশ দূরের কথা, তোমার কোলে বসলে আমি বাবার আদর খুঁজে পাই রে মা। আমি তোমার বিরুদ্ধে নালিশ করা দূরের কথা, তুমি যেন নালিশ করো না রে মা। ঈদের বেলা চোখার দিন আমি মা থেকে কান্না চোখে বিদায় দে। যাদের বাবা আছে বাবারা শরীর গাতে যায়, আবার ঈদের নামাজ পড়ে বাড়ির দিকে বাবার হাত ধরে ফিরে আসে। আমি বাবার কবরে দেয় কান দিয়ে আর বাবাকে বলি বাবা, যাদের বাপ বেঁচে আছে সবাই হাত ধরে বাড়ির দিকে গেছে রে আব্বা। আমার কি ভাগ্যে না তুমি আব্বা আমাকে কোলে নিয়ে একটু বাড়ির দিকে যাবে রে আব্বা। অনেক সময় দেখা যায় শুধু বাচ্চা হওয়ার কারণে আমার বাচ্চাটা ভাই বেড়া যায়, আমার কোলে করে নিয়ে ভাইয়ের কাছে যায় জমা দিত। তোমার ছেলে কবরে কাঁদবে,
বাবা বাবা করে বাচ্চা নাই না। আমার মা বারবার বলতেন কেন কাঁদরে আব্বা। আমি বলি মারে বাবাকে দেখি না, বাবার খবরে চোখ জানলাম, বাবা কি আমার উপরে রাগ করছে, আমার কোথাও জবাব দেয়নি রে মা। আমার মা বারবার বলতেন বাবা তোমার বাবা এমন জায়গায় গেছে তোমার কথা শুনে জবাব দিতে পারে না রে আব্বা। এমন অধম ভাই আমাদের এই মা ফিরে আসে রে আল্লাহ। নিজের মা বড় দামি সম্পদ। এখনো বাড়ি থেকে রওনা দিলে দাড়িগুলা পাকে গেছে, কোলের মধ্যে লিয়া এখানে ওখানে চুমা দেয়, কোলের মধ্যে এখানে ওখানে চুমা দেয়, কোলের মধ্যে অনেক সময় মুখের মধ্যে নিয়ে থাকে। এবার হজে যাই আমি রাতের বেলা মার সঙ্গে দেখা না করে মা এক ঘরে আমি এক ঘরে রাতে দেখা করি না। ফজরের পরে ঘরে ঢুকে দেখি চোখের বাড়ি কান্নার আওয়াজ। আমি বলি মারে তুমি কেন কাঁদো? ভাই বাবা আমার ভয় লাগছে, তুমি মুখ কানো বুড়িতে কোথায় হারাই গেলে কিনা না সে তো দেখা করো না। মা এত বড় দয়ালু, মা ওই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। আমি মাকে বলি মারে তাকে কি দেখুন আমার দাড়িগুলো থাকে গেছে রে মা। মা বলি না না তোর দাড়ি বাচ্চু পারে রে বাবা, আমার কাছে তুই শুধু বাচ্চা। এই গালে গেলে চুমা দিয়ে ভাই আমাকে বগুড়ার দিকে বিদায় করে দে। অনেক ভাই এখানে আছে আল্লাহ যাদের সন্তান গুলা কবরের যাত্রী হয়ে গেছে রে আল্লাহ। কয়েকদিন আগে আমাদের হাফেজ সাইফুল ভাই আমাদের গ্রামের মারা গিয়েছে, তার বাবাও কয়েকদিন আগে মারা যাওয়ার পর মা দেখুন কাঁদে। হাফেজ সাইফুল মাটি কোলের মধ্যে নিয়ে ওয়াদা দেয় মারে বাবা হাজরা দিয়েছে, অসুবিধা কি, আমি তো বেঁচে আছি রে মা, তোকে কোলে করে নিয়ে আমি বড় করবো, মহাব্বত দেখাবো রে মা। বাবুরে আমি তোমাকে শোবো, খাটলিরা তোমাকে কাঁধে করে নিয়ে কবরে দিয়ে যাবো। ওটা হাত করে দেখে গেল আমাদের হাফেজ ভাই মারা গিয়েছে। মায়ের কবরের যাওয়ার আগে লাশের সামনে দাঁড়ায় বলে হাফেজ বেটারে ওয়াদা তুই একটাও ঠিক রাখলি না, আমাকে নাকি বলে কবরে সবই তুই আজকে কবরে। ও আল্লাহ মাসুম বাচ্চাগুলা ছাগলির পা করে কাঁদে বাবাকে কোথায় নিয়ে যাও। আল্লাহ এখন মার জন্য বাবার জন্য বাচ্চার লাশটা বড় ভারী রে আল্লাহ। আপনি তো এখানে মেহেরবানি করে আমাদের হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ। আমাদের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। এলাকায় যত মাইয়া তাদের সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ যাদের শ্রমে যাদের মেহনতে এই সুন্দর মাহফিল হয়েছে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ যে ভাই আলেম যুবক যুবতী এক জায়গায় করে সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ আপনি তার দুনিয়াতে অভিভাবক হয়ে যান আল্লাহ। আপনি ভালোবেসে তো আপনার ঘর জিয়ারত সবাইকে করেন আল্লাহ, নবীর রওজা জিয়ারত করেন আল্লাহ। এই গ্রামকে নবীর গ্রাম হিসেবে মডেল হিসেবে কায়েম করেন আল্লাহ। ইয়া আল্লাহ দয়া করে আলেম ওলামাকে ভালোবেসে ইয়া আল্লাহ বেলা শিরিক থেকে উঠে সুন্দর জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন আল্লাহ, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ঈমানি হায়াত দান করেন আল্লাহ। এই জলসাকে কিয়ামত পর্যন্ত কায়েম করেন আল্লাহ। সমাজকে সুন্দর করে দেন আল্লাহ। সামনে রোজা সবাইকে রোজা করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দেন, খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ মৃত্যুর সময় কালিমাতে ঈমান নসিব করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন,
আপনার রওজা, আপনার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দেন, আপনার ঘর জিয়ারত করার তৌফিক দেন আল্লাহ। আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়াগুলো কবুল করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।